শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের প্রত্যেকের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ভালো কাটুক, সুস্থ, সুখী এবং আনন্দময় জীবন তোমরা উদযাপন করো, এই শুভকামনা নিয়ে আজকে শুরু করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে সবাইকে নববর্ষ জানালাম। মেয়েরা একটু দেরি করে উঠবে, আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে রবিবার 2 ব্যাচ পড়ানো আছে আমার সকালে। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। গত রাত্রে বাসনপত্র অধিকাংশগুলোই মেজে রেখেছিলাম, তবে যেগুলোতে ওই যে পাঁপড়ের টুকরো লেগেছিলো, ওইগুলো শক্ত হয়েছিল, তো ওইগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই টুকটাক 2-4টে বাসনপত্র ধোবো, ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, আর রান্নার ওই উনুনের চারপাশটা আরেকবার করে একটু মুছে নেব, কারণ পোকামাকড় যদি রাত্রেবেলায় আসে সেই জন্যে। তো এই টুকটাক কাজকর্মগুলো করে আমি পড়াতে যাব। 7দের পড়ানো আছে আর 8দের পড়ানো আছে, তো দুটো ব্যাচ পড়িয়ে তারপরে কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে। তো ওই শনি রবিবার দিন দুটো না আমার খুব খারাপ লাগে, কারণ সকালবেলা মেয়েদেরকে যে একটু টিফিন করে দেবো শান্তি করে, সেইটা কিন্তু আমার হয় না। পড়ানো থাকে, আর পড়ানোটা বুঝতেই পারছো, পড়ানোটাই তো আমাদের আসল কাজ। তো পড়ানো না হলে তাহলেও তো অসুবিধা, তাই না? তো সেই জন্যে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখন ওই 6টা 15-20 মতো বাজে, যেহেতু রাত্রে ঘুমাতে দেরি হয়ে যায়। আর আমি একটু মানে ঘুমটা কম হয়ে গেলে আমার শরীরটা ভীষণ জটিল, মানে শারীরিকভাবে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। তো সেই জন্যে ঘুমটা কিন্তু আমি একটু, আমাকে একটু মানে ঘুমের জন্য একটু এক্সট্রা টাইম দিতে হয়। অনেকে আছে দেখবে কম ঘুমিয়েও সুস্থ থাকে, কিন্তু আমি না কোনোদিন পাই না। আমি ছোটোবেলা থেকে একটু ঘুম কম হয়ে গেলে কিন্তু আমার শারীরিক ভীষণ মানে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো ওই জন্যে না একটু কাজটা করতেও একটু অসুবিধা হয়ে যায়, কাজকর্ম গুছিয়ে নিতে। তো চলো কথা না বাড়িয়ে কাজকর্মগুলো শুরু করি। ও ঘরে মেয়েরা ঘুমাচ্ছে, তোমার দাদা পড়াতে চলে গেছে, আর আমি একটু কাজকর্মগুলো না গুছিয়ে কী করে পড়াই বলো? তো ওই জন্য আমি একটু দেরি করেও যাব। ঘরটা অন্ধকারে অন্ধকারেই কিন্তু ঝাড় দিতে হবে আমার, কারণ মেয়েরা ঘুমিয়ে আছে, একটু ঘুমিয়ে থাকুক, কালকে আবার সকালবেলা তো আর কি স্কুল। তো বড় মেয়ে উঠে পড়েছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এগুলোকে সবগুলো যা জিনিসপত্র অনেক সময় হয় না, রাত্রে রান্না করার পর না 2-1 দিন আমার মেয়েদের পড়ানোর চাপ বলো বা এটা ওটা অন্য কারণে বলো, এই কুকটাপটা পরিষ্কার করা হয় না। তো সেই জন্যে যে সমস্ত কৌটাগুলো রয়েছে সেগুলোর জায়গায় রেখে দিচ্ছি, আর হচ্ছে কুকটাপটা মুছবো, বাসনপত্রগুলোকেও জায়গায় রেখে দেব। তো স্টুডেন্ট দেখলাম যে এসছে সবে একজন, আরেকজন মানে 2-4জন আসলে তারপর আমি কিন্তু পড়ানোটা শুরু করব। তো আর 1-2জন আসলেই শুরু করব, এইটা বলে এসে আমি একটুখানি কাজকর্ম করে নিচ্ছি। তোমার দাদা আবার জল খেতে এলো, তো জলটা খেয়েও আবার পড়াতে চলে যাবে। আর সকালবেলা তোমাদের দাদা কিন্তু 12 মাসই গরম জল খায়। আমি শীতের দিনগুলোতে গরম জলটা খাই, কিন্তু গরমের দিনে না আমার আর গরম জল খাওয়া একদম মানে ইচ্ছে করে না, মানে তৃপ্তি হয় না, তেষ্টাটা মেটে না, যতই জলটা খাই তেষ্টা মেটে না। তো ওই জন্য আমি ঠান্ডা জলটাই খাই। আর সকালবেলায় কী রান্না করব কী করব সেটাই ভাবছি। তো মেয়েদেরকে দিলাম হচ্ছে, ছোটো মেয়ে উঠে পড়েছে, ওকে দিলাম হচ্ছে দুটো বিস্কুট। বললো মা বিস্কুট খাবো, তো বিস্কুট দিয়েছি। ভেবেছিলাম হয়তো একটু ম্যাগি করে দেবো, বছরের প্রথম দিন সকালবেলায় মানে না খাইয়ে রাখবো মেয়ে দুটোকে, তো একটু বললো মা বিস্কুট দাও। তো 2 মেয়েকে বিস্কুট দিয়েছি, বড় মেয়ে খেতে চাইছিল না। তারপর আমি বললাম বাবা খা, আমি তো পড়িয়ে উঠতে উঠতে মানে 9:30 9:30 বেজে যায়। তো দেখো এই যে এসে আমি কিন্তু সেদ্ধ ভাত বসিয়েছি, এখন বেজে গেছে ওই রকম 9:25 মতো বাজে। তা আমি একটু আগে বললাম তোদের আজকে ছুটি দিই, তো দেখো সকাল 9:30 বাজে, দুটো পড়ে ওঠে না, ভীষণ কষ্ট হয়ে যায়। তো নিজে তো চা খাবো কি, তোমার দাদার জন্য তো মানে ভুলেই গেছিলাম কালকে চিনেবাদাম ভেজাতে। তো বললো না ঠিক আছে একটু ধুয়ে এনে দাও, কাঁচা ওই অবস্থায় খেয়ে নিই। তো আমি একটু কলা নিয়ে আর বিস্কিট নিয়ে বসেছি, আর মেয়েদেরকে ডেকে আনলাম, ওরা খেয়েছে বিস্কিট, তাই বলো বাবা একটু কলাটা খা। তো ছোটো মেয়ে তো বললো খাবো না, খেতে চাইছে না, বিস্কুট খেয়েছে। 2 দিন কলা আর চিড়ে ভাজি মানে চিড়ে খুব খাচ্ছিলো, তোমরা দেখেছো যে সকালবেলা উঠে নিজে নিজেই মাখিয়ে নিচ্ছিলো। এই 2 দিন খেয়ে আবার আর মানে ইচ্ছা নেই, শখ মিটে গেছে। তো ওই যে বিস্কিটটা খেয়েছে, তাই আমি বললাম কলাটার জন্য একজন যদি খেতে না চাও, একা একা খেতে না চাও, একটা কলা তাহলে হাফ 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 করে দুজনে মিলে খাও। তো কলাটা খাচ্ছে আর আমি এখানে বসেছি, আর মেয়ে এখানে ছবি আঁকছিল। তো আমাকে মেয়ে এখানে বসে কলা খাচ্ছিলাম, আর মেয়ে বলছিল যে মা তুমি বসো তোমার ছবি আঁকবো। এই করতে গিয়ে না মানে যখন আর কি উঠেছি, তখন গিয়ে দেখছি ভাতটা না পুরো আম, নিচে ধোয়া উঠছে, মানে ভাতে আর কি কী বলে ওকে পোড়া ধরেছে।
তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মেয়েরা তো খেলো না ভাত, পোড়া ভাত বলে। তোমার দাদা তো চুপচাপ করে খেয়ে নিল, কী আর বলবে। দুবেলা পড়ে উঠে সত্যিই আমার কষ্ট হয়ে যায় সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে। ওই জন্য এইসব ভেবেচিন্তে না এখন আর কিছু বলে না। আগে হলেও খুব রাগ করতো, খুব রাগ করতো যে ভাত পুড়িয়ে ফেলেছো। ভাতটা একটু নরম হয়ে গেলে তোমার দাদা খেতে চায় না, ভাতটা একটু শক্ত থেকে গেলেও তো তাও ঠিক আছে, কিন্তু ভাতে যদি কোনো রকম সমস্যা হয় তখন খায় না। কিন্তু আজকাল না চুপচাপ খেয়ে নেয়, কারণ দেখে যে আমিও আর পেরে উঠি না, আমারও কষ্ট হয়ে যায় সংসার সমস্ত কাজকর্ম করে নিয়ে। আগে তো কাজের মহিলা ছিল, সে আমাকে অনেকটাই হেল্প করে দিত, কিন্তু এখন তো তাকে ছাড়াই দিয়েছি। তো সেই জন্যে কিনা চুপচাপ করে খেয়ে নেয়, বোঝে যে না আমারও কষ্ট হয়ে যায়, ও সারাদিন করে পারে না দুটো মেয়েকে নিয়ে, তারপরে সমস্ত কাজকর্ম। তো ওই যে মনটা খারাপ করে বসেছিলাম, তোমার দাদা বাজার থেকে এলো, তারপর দেখলাম মন খারাপ করে বসে থেকে এবার কী করবো, তো দরজাতে ওই ইয়েটা লাগাচ্ছিলাম। তোমার দাদা বাজার টাজার করে নিয়ে এসছে, আর দুটো আর কি দইয়ের ভাঁড় এনেছে আর কি, একটা আমাদের জন্য, একটা হচ্ছে ওর ঠাম্মার জন্য এনেছে। বলছিল যে একটু দই দেবো, মিষ্টি তো ওরা খায় না, তো মিষ্টি খেতে চাইবে না, তো দই। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার কোনো আপত্তিও নেই, আমার কোনো আর কি অভিযোগও নেই। তোমার যদি মনে হয় তুমি করবে, এটুকু এটুকু তো তুমি করতেই পারো, তাই না? যদি তুমি পারো তাহলে করবে। তো সেই জন্যে ওই বাবার মেয়েতে গিয়ে দিয়ে এলো, আর ওপাশ থেকে ওর পিসি দিয়ে গেছে হচ্ছে পায়েস আর একটু ফল প্রসাদ দিয়ে গেছে। তো ওরা দুবোন মিলে ঘরে বসে খাচ্ছিল, বাবা এসে ডাক দিল তো চলে গেল। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমার দাদা নিয়ে এলো চিকেন, আমি এবার বসিয়ে দিয়েছি চিকেন। মনটা খুব খারাপ লাগছিল, আর তোমার দাদাকেও না আমি বাজার করতে যেতে বলিনি, কারণ কী বলো তো, একটু সমস্যার মধ্যে আছি। আমি বললাম ও যদি আনে, যদি ও পারে তাহলে নিশ্চয়ই নিয়ে আসবে, আমার বলা না বলা কিছু আসা যাবে না। আমি যদি না বলি তাহলেও আনবে, আর বলে শুধু শুধু কষ্ট দিতে চাই না। হ্যাঁ, যদি সেইটাই ভেবেই কিন্তু কিছু বলিনি। তারপর দেখলাম না নিজেই বাজার করে নিয়ে এলো, কারণ মেয়েরা বলেছে নাকি বিরিয়ানি খাবে আর কি, তো বাবার কাছে বলেছে, আমার কাছে আর বলেনি। এখানে দেখো নিয়ে এসছে হালখাতা একটা দোকানে গেছিলো, যে দোকানটা থেকে আমার মাসকাবারি বাজার করি, তো সেই দোকান থেকে বলেছিল দাদা রবিবারে এসো। তোমার দাদা মনে ছিল না, ও বিরিয়ানি জিনিসপত্র আনতে গিয়ে তো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর এই মানে প্যাকেটটা দিয়েছিল আর কি, লাড্ডু, হলদিরামের লাড্ডু প্যাকেট দিয়েছিল। তো 100 পিস ছিল, মেয়েরা 2 পিস খেয়েছে, তোমার দাদা খেলো না, আমি 1 পিস খেয়ে নিলাম, আর 3 পিস আছে, মেয়েরা কালকে টিফিনে নিয়ে যাবে, ওদের জন্যই রাখলাম। আর তোমার দাদা এখানে কলটা সারাই করছে, কলটাতে না একদম জল উঠছে না, জানো তো। তো কলটাও ঠিক করছে, আর আমি কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। বলে তুমি শুরু করো, বাকিটা আমি মানে ওই যেটা বলে দমে বসানো ওটা করে দেবো। তো আমি এই চিকেনটাকে বের করে নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো, আর ওদিকে মশলার জন্য রেডি করছি। আলু ভাজিটাও আর কি করে নেবো, আলুটা কাটা আমার হয়ে গেছে। তো তাড়াহুড়ো করছি, কারণ অনেক বেজে গেছে, 1:30 মতো বাজতে গেছে এখন, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তো এখানে আমি আলুটা ভেজে নিলাম দেখো, আর এখন হচ্ছে চিকেনটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। তোমার দাদা হচ্ছে চালটা দুধ, তাই বললাম তুমি স্নানটা করো, বলছে আমি তোমাকে একটু মশলাটা গুছিয়ে দিই তারপর যাবো। তো ভাত দেখো নামানো হয়ে গেছে, তোমার দাদাকে স্নানে পাঠিয়েছি, আর এখানে ভাত নামানো হয়ে গেল, আমি এখন চিকেনটা বসাচ্ছি। তোমার দাদা বললো ভাতটা দেখেছিল, আমি এবার যাই। তো ওই যে আমি এখন চিকেনটা করে নেবো, আর চিকেনটা না আগে অনেকটা তেল দিয়েছি, আমি সচরাচর এতটা তেল দিই না, তোমরা দেখো যারা আমার ভিডিও তারা জানো মিনিমাম তেল দিয়ে আমি রান্না করি। তো আজকে একটু বেশি মানে বছরের প্রথম দিন একটু ভালো করে রান্না করে দেবো, তো খাবি সেজন্য কিন্তু সুন্দর করে রেখে করেছি। আর মেয়ে বললো মা আমাকে একটুখানি দাও, খেয়ে দেখি, অনেক বেলা হয়ে গেছে, ওকে খিদে পেয়ে গেছে, তো আমি একটুখানি কষিয়ে ওকে দিলাম। তো বললো হ্যাঁ ভালো হয়েছে যে রান্নাটা। তো চিকেনটা আমি করে নিচ্ছি, তোমার দাদা তখন বসাবে বিরিয়ানিটা, আমি তখন স্নান টান করে গুছিয়ে নেবো। তো দেখো এই যে আমি এখন দেখলাম যে চিকেনটা হয়ে গেছে, তাহলে তোমার দাদা আসতে আসতে আমি জলটা বসিয়ে দিয়েছি ওখানে গরম করতে, আর এই স্যালাডটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে কোল্ড ড্রিঙ্কস আনতে মানা করিনি আমি, মানে আমি বলিনি আর কি আনতে। তো তোমার দাদা নিয়ে এসছে দই, দু ভাঁড় দই নিয়ে এলো। তো জামা কাপড় কিনিনি, এটা হচ্ছে ওই কী বলে কাজের সময়, শ্বশুর কাজের সময় এটা আর কি আনা হয়েছিল, এটা এনেছিলাম। আর তোমার দাদা তো এটা গিফটের জিনিস, তো ওইগুলো পরে নিলাম আমরা বছরের প্রথম দিন। আমি বললাম তুই যদি না পড়ো তাহলে আমার নাইটি আছে একটা, তাও আমি কিন্তু পরবো না। তো তোমার দাদা পরলো এটা। জল দেখো এখানে গরম হয়ে গেছে, তার থেকে বেশি গরম হয়ে গেছে, মেয়েদের পেট পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, কারণ এখন বাস থেকে 3টের বেশি। সকালে তো খাইনি ভাত, পোড়া ভাতের জন্য ছোটো মেয়ে খায়নি, বড়ো মেয়ে খেতে গিয়ে ভাত খেতে পারেনি। তো মনটা ভীষণ খারাপ ছিল যে বছরের প্রথম দিন মেয়েদের পোড়া ভাত খাওয়াচ্ছি, ভীষণ মানে মনটা এত খারাপ ছিল যে আমি ঘরে গিয়ে লাস্টে চুপচাপ বসে আছি, যে 2 ব্যাস পড়িয়ে উঠে রান্না করতে এসছি, ওদিকে ঘরটা ঝাড় দিয়ে গোছাতে গিয়ে এদিকে ভাত আর কি ধরে গেছে, জল কম দেওয়া হয়ে গেছিলো, তো মনটা ভীষণ খারাপ ছিল। তারপর অবশ্যই তোমার দাদা বাজার করে নিয়ে এলো,
তোমার দাদা এই যে এখন বিরিয়ানিটা দম বসাচ্ছে, আর মেয়েদের খুব খিদে পেয়ে গেছে, এখন বেজে গেছে 3:30-এর বেশি। মানে ছোটো মেয়ে বারবার ঘোরাঘুরি করছে, বলছে মা খুব খিদে পেয়েছে। আর বড় মেয়ে এসে বলছে আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, যা হয়েছে দিয়ে দাও। বলছিল সাদা ভাতই দিয়ে দাও, চিকেন দিয়ে খেয়ে নিই, এত বেলা হয়ে গেছে তো। সকালে যেহেতু ওই পোড়া ভাত ঠিক করে খেতে পারেনি, তো সেই জন্যে তো তোমার দাদা বলছে না বিরিয়ানি করে খাবো, যখন বলেছি বিরিয়ানি করবো, একটু দেরি হচ্ছে হোক। তো ওকে বললাম তুই আরেক পিস চিকেন খা, তারপর আমি হয়ে গেলে তোকে বলছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখবি বছরের প্রথম দিন বাচ্চাদেরকে একটু ভালো কিছু খাওয়াতে না পারলে না, বাবা মা হিসেবে নিজের বুকের মধ্যে কেমনটা খচখচ করে। তো সেই জন্যেই তোমার দাদা বলছে একটু দাঁড়া বাবা, আমি একটু রেডি করে নিই। আর এখন দেখো এই যে জলটা কিন্তু হয়ে গেছে। আর এই যে তোমার দাদা এখানে গরিমা খিদে জ্বালায়, বলছি যাই একটু মোবাইল দেখি। হ্যাঁ, খিদেতে অস্থির হয়ে গেছে, আমিও খিদেতে অস্থির হয়ে গেছে। এই এখন বড়জন এসছে, মানে খিদে চিকেনটাও খিদে পাচ্ছে। আর একটুখানি বাবা দাঁড়া। না না, 4টে বাজেনি, 3:30 মতো বাজে। অন্যদিন হলো আটা দিয়ে সুন্দর করে আর কি ঢেকে দেওয়া হতো, কিন্তু আজকে সেই সময়টা তোমার দাদা ছিল না, বলে প্রতিদিনই বিরিয়ানি রান্না করতে গেলেই তাড়াহুড়ো পড়ে। বললাম তুমি এটা ওটা কাজ করতে গেছো, সেই জন্যই তো এরকম অবস্থা হয়েছে। তো দেখো আমি দইটাও একটু নামিয়ে নিচ্ছি। আর দইটা কিন্তু খুব ভালো, বাজারে এই দোকানের দইটা খুব ভালো আর কি। আজকে প্রথম এই দোকান থেকে দইটা আনলো, তো দইটা কিন্তু খুব সুন্দর আর কি হয়েছে খেতে। তারপর হচ্ছে অন্য অন্য সমস্ত কিছু কিন্তু রেডি করে নেব, তোমার দাদা আসলে আমরা বসে পড়বো খেতে। জানো তো ভেবেছিলাম একটু কলার পাতা কেটে সুন্দর করে নেব, কিন্তু ওই যে মনটা খারাপ ছিল বলে চুপচাপ বসেছিল, সময়টা কিন্তু চলে গেছে, ওই জন্য আর হলো না সুন্দর করে গুছিয়ে নিয়ে। তো চলো এই যে খাবার দাবার আমাদের রেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এবার আমরা খাবো। তো মেয়ে বললো মা এই প্লেটে দাও, বললাম ঠিক আছে তোমার দুজন ওই প্লেটে খাও, আমরা স্টিলের থালায় খাচ্ছি আমাদের আর কি। এখন দুটো হলেই হলো। আর বিরিয়ানিতে তোমার দাদা এমনিই ভালো খায় না, তো সেই জন্যেই আর কি মেয়েদের জন্যই বানায় আর কি আজকাল। তো ওদের জন্যই করতে হয়, কারণ আমাদের এইসব খাওয়া ঠিকও না, রিচ খাবার। তো অল্প করে হলেও খাবো ভেবেছিলাম, কিন্তু বিরিয়ানিটা সত্যি ভালো লেগেছিলো বলে অনেকটাই খেয়ে নিয়েছি। আর খেয়ে যেন তো টানা ঘুমিয়েছি আজকে 8টা পর্যন্ত, কারণ কালকে রাত্রে না আমার একদম ঘুম আসছিল না, কেন জানি না, ঘুমাতেই পারিনি রাত্রে। তো তোমার দাদা বলছে তুমি ঘুমিয়ে আছো, আমরা দুজন মিলে, আমি আর মেয়েতে মিলে খেলা দেখছি। তো এই করে আমি এখন উঠেছি সন্ধ্যা বলবো না, রাত 8:30টার সময় আমি এখন উঠেছি। তো তারপর তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি এখন এডিট করছি। তো রাত্রে মেয়েরা বিরিয়ানিই খাবে আবার, আর কালকে টিফিনে কিন্তু বিরিয়ানি নেবে, কারণ ওদের জন্য একটু বেশি করে রাখা হয়েছে, আমরা রাত্রে কিছু খাবো না ভেবেছিলাম। তো মেয়েরা দইটা বের করেছিল, নষ্ট হয়ে যাবে বলে দইটা আর কি খেয়েছি আমি, তোমার দাদা কিন্তু আর কিছুই খায়নি। তো এই হচ্ছে আমাদের আর নতুন বছরটা এভাবেই কাটলো। মোটামুটি দিনটা মানে খারাপভাবে শুরু হলো, ভালোভাবেই কাটলো। তো চলো সবাই খুব ভালো থাকো, টাটা, গুড বাই।